এমন কিছু পাপ আছে যে পাপগুলো বান্দা কন্টিনিউয়াসলি করতে থাকলে তার রিজিকটা একসময় বন্ধ হয়ে যায়। এমন কিছু পাপ আছে যে পাপগুলো আমরা না বুঝে করি। আমরা যে পাপগুলো করছি উই হ্যাভেন্ট এনি কাইন্ড অফ রিয়েলাইজেশন অ্যাবাউট ইট, কিন্তু আমরা কন্টিনিউয়াসলি এই পাপগুলো করেই যাচ্ছি। সে পাপগুলো কি? ফার্স্ট অফ অল, যে পাপের জন্য আপনার রিজিকের দোয়ার বন্ধ হতে পারে, সংকীর্ণ হতে পারে, কমে যেতে পারে, সবচেয়ে বড় পাপটা হচ্ছে সুদের পাপ। সুদ খাওয়া মানে হচ্ছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। আল্লাহর হাবিব বলেছেন, সুদ যে খায় সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দেয়। কত বড় মারাত্মক পাপ, জাস্ট চিন্তা করেন। মনে হয় যে সুদের মাধ্যমে আমার তো ইনকাম বাড়তেছে, টাকা বাড়তেছে, আমার হেল্প হচ্ছে, আমার এই হচ্ছে, আমার ওইটা বাড়তেছে, সম্পদ বাড়তেছে, বাট বেসিক্যালি দিন শেষে আপনি এমন একটা পাপ করছেন যে পাপটা আপনার ফিউচারে আপনার রিজিকের দরজাকে সংকীর্ণ করে ফেলবে, রিজিকের দরজাকে বন্ধ করে ফেলবে। এজন্য সুদ থেকে আমাদেরকে বাঁচতে হবে। সুদ নেওয়া কিংবা দেওয়া কোনো অন্যায় আমরা যেতে চাই না। আল্লাহ আমাদের সুদ মুক্ত জীবন দান করুক, পরে সবাই আমিন। 2 নাম্বার, যেই পাপে রিজিক বন্ধ হয়ে যায় তার ভিতরে সবচেয়ে বড় অন্যতম পাপ হচ্ছে আল্লাহর অকৃতজ্ঞ হওয়া। আপনার কাছে যা আছে তাতেই পড়বেন আলহামদুলিল্লাহ। যতটুকু আছে আপনি ততটুকুতেই সুখী। বি গ্রেটফুল অ্যাবাউট হোয়াট ইউ হ্যাভ, ডোন্ট ফিল রিগ্রেট অ্যাবাউট হোয়াট ইউ ডোন্ট হ্যাভ। যা আছে তাতে খুশি হয়ে যান, যা নাই তা নিয়ে কমপ্লেন করবেন না। আল্লাহ চাইলে দিবে, আল্লাহ না চাইলে না দিবে, ডাজন্ট ম্যাটার ফর মি। আই জাস্ট হ্যাভ টু বি গ্রেটফুল ফ্রম মাই ওন প্লেস। আমি আল্লাহকে বলবো, আল্লাহ তুমি যা দিয়েছো আমি তাতে কৃতজ্ঞ আছি, আমি পড়ছি আলহামদুলিল্লাহ। সকল রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? শুকরগুজার হতে হবে, নাশুকরি করলে রিজিকের দরজাটা বন্ধ হয়ে যাবে। 3 নাম্বার, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা। দ্যাটস এ বিগ সিন, দ্যাটস এ বিগ সিন, বিগ ক্রাইম। এত বড় পাপ, এটা আমরা বুঝি না, আমরা কল্পনাই করি না। অকারণে আমরা আত্মীয়তার সম্পর্ক চিরতরে বিচ্ছিন্ন করে ফেলি। এক হচ্ছে মাঝে মাঝে যোগাযোগ হয়, কথা হয়, মোটামুটি একটা লেভেলের সম্পর্ক আছে, দ্যাটস ডিফারেন্ট ম্যাটার। বাট এমনও সম্পর্ক আছে 10 বছর একবার কথা হয় না, জানাজার নামাজের সময় না আসলে, রক্তের কেউ না মরে গেলে দেখাই হয় না। এটা কোনো আত্মীয়তার সম্পর্ক বলে আমি পার্সোনালি বিলিভ করি না। হয়তো আমাদের জীবনে এমন কোনো সম্পর্ক থাকতে পারে যে আমরা কোনো খোঁজও রাখি না, কোনো কথাও বলি না, বছরে একবার দেখাও হয় না, এটা ঠিক না। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটা ঈমানের আলামত, এটা মুমিনের দায়িত্ব, মুসলমানের দায়িত্ব এটা। অতএব যদি আপনি অকারণে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করেন, আপনার রিজিকের দরজাটা সংকীর্ণ হতে পারে, রিজিকটা কমে যেতে পারে। 4 নাম্বার, যেই পাপে বান্দার রিজিকের দরজাটা ক্লোজ হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়, সবচেয়ে বড় পাপটা হচ্ছে, অন্যতম পাপ হচ্ছে অসততা। মানে কি বলবো এটাকে, আপনার ভিতরে অনেস্টি নাই, লয়্যালটি নাই, কথা 10টা কইলে 9টাই মিথ্যা। এটা তো আপনার ভিতরে সততা নেই, আপনি তো অসৎ মানুষ। সততা যার ভিতরে আছে, ইনকাম তার কম হলেও রিজিকে তার বরকত হয়। 5 নাম্বার, যে বান্দা সালাত আদায় করে না, অবহেলা করে। যার নামাজ অবহেলা আছে তার রিজিকে কোনো বরকত থাকে না। নামাজ যার ঠিক আছে, রিজিক তার কম হলেও আল্লাহ ওইটাকে পোষায় দেয়। আর যদি নামাজে ঠিক না থাকে, নামাজ অবহেলা করে, তার কাছে অনেক থাকলেও তার মনটা সংকীর্ণ হয়ে যায়। দেখবেন যে নামাজ নাই, রোজা নাই, আল্লাহর সঙ্গে সম্পর্ক নাই, তার আছে অনেক, কিন্তু ওর মুখের মধ্যে আপনি মুচকি হাসি দেখবেন না। কারণ নামাজি যে হবে না তার প্রয়োজনটাকে আল্লাহ বাড়াই দিবে, আর যে নামাজি হবে তার প্রয়োজনটাকে আল্লাহ কমাই দিবে। সে অল্পতেই খুশি হয়ে যাবে। আর যে নামাজি হবে না তার কাছে অনেক কিছু থাকলেও তার ভেতরে ফিল হবে যে আই হ্যাভ নাথিং, আমার হয়তো বা কিছুই নাই। দেখবেন সে নাখুশ, তার মনে খুশি নাই, মুখে কোনো মুচকি হাসি নাই, সারাদিন টেনশন, চাপ, চিন্তা। রিজিকের কম হওয়া মানেই যে শুধু টাকা পয়সা